চারটে ক্লাস আছে গার্জেন টিচার টিচার হ্যাঁ দেখুন পিছনে আসো এ দাঁড়িয়ে বাবু ওই পেছনে সব পিছনে জেনারা সব পিছনে হ্যাঁ ওরা গাইড দিচ্ছে समझ दे हाँ
যারা এই খেলার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অনেক পরিকল্পনা। আমাদের মধ্যে আছেন একটা খুবই আমাদের এই অঞ্চলের নয়, আমাদের জেলার নয়, আমাদের রাজ্যের একটা বিশেষ ব্যক্তিত্ব, যিনি আমাদের এবং রাষ্ট্রপতির কাছে জাতীয় শিক্ষকের মর্যাদা লাভ করেছেন এবং আজকের এই খেলা তিনি অবসর নিয়েছেন, কিন্তু তবু একই উদ্যমে তিনি আমার সাথে অঞ্চল খেলা, সার্কেল খেলা, সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছেন। রাত থেকে আরম্ভ করে সব শিক্ষক ছিলেন 10 বছর ইনচার্জ। এই মাঠে 2011 সালে জোনাল লেভেল স্পোর্টস হয়েছে। মাস্টারমশাই আমাকে সহযোগিতা করেছিলেন এবং তাদের এজ এ সার্ভেন্ট হিসাবে আমি কাজ করছি। আজও সেই রকম ওনারা সব কিছু করি, আমার করে কিছু না। আমার যেটুকু সাপোর্টিং ধরুন এই যা কিছু যে সাজানো এই মাইক ফাইক এগুলো এগুলো আমার সেটাই বলে, বুঝলেন? এটার কোনো মানে ওই যে একজন যিনি চালাবেন তিনি আসিতে টাকা নিয়ে আসছি। তো এই সিস্টেমের মধ্যে কিছু ভুল হইলে কবিতাই বলেছিলাম যে একটা পাওয়ার দরকার, সেটা যখন হয়নি তো আমরা ব্যবস্থা করছি। তো আপনারা সকলকেই অনুরোধ, একটা খেলা সম্পূর্ণভাবে সাকসেসফুল হতে গেলে যে কোনো খেলার যারা প্রতিযোগী, যারা দর্শক, যারা অভিভাবক, যারা অফিসিয়াল, এই সকলের সম্মিলিত যে প্রচেষ্টা, আন্তরিক ভালোবাসা, তার উপরেই খেলা নির্ভর করে। যেমন একটা ফুটবল খেলা, কোনো একটা মাঠে ফুটবল খেলা হচ্ছে, ধরুন 1 নম্বর হচ্ছে তারা কমিটি, পরিচালন কমিটি, অফিসিয়াল, আর খেলোয়াড়, সর্বোচ্চ যেটা সেটা হলো দর্শক। তারাই মাঠের শান্তি শৃঙ্খলা। একজন রেফারি সে পারে না হাজার মানুষকে কন্ট্রোল করতে। এই 5 জনেই যদি আমাদের স্বতঃস্ফূর্ত যোগ্যতম ব্যক্তি হয়, তাহলে যে কোনো খেলা আপনার মানে সর্বোচ্চ শিখাই পৌঁছাবো। আমি আশা রাখছি আমরা সকলকে আমাকে সামান্য একটু দায়িত্ব দিয়েছেন। তো আমার যতটুকু বয়স হয়েছে, 8 বছর রিটায়ার হলো, 70 বছর বাদ, বুঝলেন? ওটাকে এইটুকুর মধ্যে আবার সকলকে যথাযোগ্য স্থানে আমার প্রণাম, ভক্তি, আন্তরিক শুভেচ্ছা শিক্ষা জানিয়ে আমাদের অম্লানদা আছেন। এটি আমাদের শেষ ভাষণ, রোজ হচ্ছে আমাদের, আমরা দেরি করবো না, আমরা শুরু করে দেবো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এই স্যারের বক্তব্যের পরেই আমরা পতাকা উত্তোলনে চলে যাবো, যদি আমরা গেস্ট পাই খুব ভালো, নাহলে আমাদের স্যাররা পৌঁছে গেছে। স্যার আমাদের দায়িত্ব নিয়ে এই অর্জুনজোড়া স্কুল থেকে অবসর নিয়েছেন, কিন্তু হৃদয়ে আমাদের সাথে তিনি এখনও গেঁথে আছেন। আজকের দিনে দাঁড়িয়ে ওনাকে আমাদের এই খেলায় ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য, মাস্টারমশাই দিকে উদ্দীপ্ত করার জন্য কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আজকে এই খেলাতে প্রথমেই আমি প্রাক্তন অর্জুনজোড়ার প্রধান শিক্ষক হিসাবে আমন্ত্রণ যখন পেয়েছি, আমি আপ্লুত হয়েছি যে আমি হৃদয় দিয়ে যেটা হুড়া 3 নম্বর চক্রে জয়েন করেছিলাম এবং হুড়া 3 নম্বর চক্রেই শেষ করেছি। এবং আমি চেয়েছিলাম যে সবাইকার সঙ্গে আনন্দ উপভোগ করতে, এবং সেটা পেয়েওছি মানুষের কাছ থেকে, ছাত্রছাত্রীদের কাছ থেকে। প্রথমেই আমার যে স্যাররা উপস্থিত আছেন তাদেরকে আমার হৃদয়ের থেকে আমি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। ওনারা আমাকে প্রচুর সহযোগিতা করেছেন। কিন্তু বিশেষত আপনাদের কাছে ছাত্রছাত্রীরা আছে, সবাইকার সামনেই আজকে যে উপলব্ধিটা, আমরা এখানে
সার্কেল খেলা করেছি, অঞ্চল খেলা করেছি এবং জোনাল খেলাও করেছি। তাতে আমার অভিজ্ঞতাটা সে সময় আমরা দায়িত্ব নিয়ে আমরা একটা জিনিস দেখেছিলাম যে ঘোড়া 3 নম্বর চক্রে, যেটা আমি ধরুন অন্যান্য চক্রের সঙ্গেও যুক্ত ছিলাম বিভিন্ন কারণে, কিন্তু এইখানে শিক্ষকদের ভিতরে একটা আলাদা অনুভূতি, সবাই মিলে এখানে অন্যান্য ধরনের মতামত থাকলেও এই যে এই খেলাধুলার মাধ্যমে বা ইয়াতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে থাকা এবং একটা আনন্দ পাওয়া, এটা আমি একটা দেখেছি এখানের। এবং সেটা শঙ্করদা বলছিলেন যে খেলাধুলার বিশেষত যেটা মাঠে যারা উপস্থিত থাকে দর্শক, এখানে দর্শক কিন্তু খুবই উন্নত মানের এবং খেলাধুলার যে সাংস্কৃতিক চর্চা অর্জুন জোড়াতে শঙ্করদার মাধ্যমে এখানে একটা বিরাট আলোড়ন সৃষ্টি করেছিলেন। তো যাই হোক, আমরা সৌভাগ্য সেই সময় আমি পেয়েছিলাম যে আমি ওখানে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, আমার শেষ দিকটাতে একটু শরীর খারাপ হওয়ার জন্যে আমি বিশেষত অসুবিধার সৃষ্টি হয়েছিল। যাই হোক, আপনাদের ভালোবাসার জন্যে আমি কোনো রকমে বাঁচিয়ে আছি। যাই হোক, অসুবিধার মধ্যেও আমি চাই যে আজকে যে এই ক্রীড়া অনুষ্ঠান হচ্ছে সেটা সর্বাত্মক কারণে সাফল্যমণ্ডিত করুন এবং সবাইকার সঙ্গে আমি বিশেষত আপনাদের মুখটা দেখিয়ে আমি আমার শরীরের যে শরীর খারাপ, আমার অভ্যাসটা আমার আজকে মানে আরও ভালো হয়ে গেল। আমাদের নিজের আনন্দ লাগছে সবাইকে দেখে নিয়ে, হ্যাঁ, যে সবাইকে দেখতে পাচ্ছি। আমি ভাবতেই পারিনি যে আমি এখানে আসলে আরও উপস্থিত হতে পারবো। মানে এটা আমার ওটা পরম সৌভাগ্য যে আমি আপনাদেরকে আরও দেখতে পেলাম। যাই হোক, আপনাদের শ্রীবৃদ্ধি ঘটক, সাফল্যমণ্ডিত হোক এবং সবাই আপনারা যৌথভাবে এটা দেখাই দিতে হবে। শুধু যে খেলাধুলার মাধ্যমে উন্নতি নয়, ঘোড়া 3 নম্বর চক্রের সমস্ত শিক্ষক ছাত্রছাত্রীদিকে উন্নততর জায়গায় নিয়ে যেতে হবে। এটা আজকে শপথ গ্রহণ করার দিন। আজকে আমরা সবাই শপথ নেব যে আমরা ঘোড়া 3 নম্বর চক্রকে আরও জায়গায় তুলব, আরও সব দিক থেকে। শুধু যে খেলাধুলার মাধ্যমেই জানালে হবে, পড়াশোনার মাধ্যমে এখানকার পরিবেশে সবাই চায় যে আর্থিকভাবে অসুবিধা আছে, কিন্তু সবাই চায় যে ছেলেরা একটু পড়ুক। আমাদেরকে শিক্ষক দিকে আগাই আসতে হবে যে আমরা সেই শিক্ষকতা, সেই পুরানো গৌরবটা ফিরাই নিয়ে আসতে হবে আমাদেরকে। এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। যাই হোক, আপনারা সবাই পালন করছেন, আমরা সবাই পালন করছি। এটা ইয়া করে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। পরিশেষে আমি স্যার যারা উপস্থিত এসেছেন বা অতিথি যারা আছেন তাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই চক্রের নবনিযুক্ত এসআই স্যার। আমাদের সাথে উপস্থিত আছেন যে যিনি এতদিন আমাদের অভিভাবক হয়ে থাকলেন, এখনও আমাদের সাথে তিনি জড়িয়ে আছেন, আমাদের প্রিয় স্যার মঈনুদ্দিন আহমেদ স্যারকে আমি মঈনবাবুকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। মাইক না থাকা একটা সুবিধা হয়েছে, আর নিজেকে আপনাদের কাছাকাছি মনে হচ্ছে, মাইক দূর হয়ে যায়। শুভ সকাল। আজ 40তম এই চক্রস্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা বার্ষিক। উপস্থিত আছেন আমাদের হুড়া 3 সার্কেলের সমস্ত শিক্ষক মণ্ডলী। উপস্থিত আছেন আমাদের অভিভাবকবৃন্দা, স্থানীয় কিছু বাসিন্দা, উৎসুক বাসিন্দা, আর আছে আমাদের প্রাণ ভবিষ্যতের চালিকা শক্তি আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। গত 2 বছর আপনাদের পুরা 3 সার্কেলের দায়িত্বে ছিলাম। গত শুক্রবার আমি চার্জ হ্যান্ড ওভার করে দিয়েছি। এখন নতুন এসআই নিযুক্ত হয়েছে, এটা অতিরিক্ত চার্জ ছিল, কিন্তু আপনাদের ভালোবাসা এবং পূর্ণ সহযোগিতায় কখনো অতিরিক্ত মনে হয়নি। সেই জন্যই তো আজ এখানে চলে এসেছি। একটা কথা আছে, সবাই মিলে খেলা করি, সুস্থ সমাজ করি। ওই কবিতায় প্রকাশ পাচ্ছে মানে আমাদের খেলাধুলোর গুরুত্ব আমাদের জীবনে কত অপরিসীম। আমাদের এই বছরই আমাদের একটা নিযুক্ত হয়েছে হোলিস্টিক রিপোর্ট কার্ড, যেখানেও কিন্তু এই খেলাধুলো মানে সহপাঠক্রমিক কার্যবলীর গুরুত্বাবলীগুলো কিন্তু প্রতিফলিত হয়েছে। আর খেলাধুলোর গুরুত্ব বিবেচনা করে কিন্তু আমাদের উচ্চশিক্ষা, ফিজিক্যাল এডুকেশান, যোগা এডুকেশান, যেগুলো নিয়েও আমরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারি। তো আমাদের বাচ্চারা আগামী দিনে আরও সাফল্য করবে, তাদের
জীবন আলোকিত হয়ে উঠবে, তাদের মাধ্যমেই আমরা আমাদের সমাজ উজ্জ্বল হয়ে উঠবে। আমাদের এর আগেই মাস্টারমশাই, আমাদের প্রাক্তন মাস্টারমশাই তিনি বলেছেন, আমাদের আরেকজন মাস্টারমশাই তিনিও বলেছেন, তাদেরকে ধন্যবাদ। আর বেশি বক্তব্য এ করবো না, বাচ্চারা রোদের মধ্যে আছে, আমরা মূল অনুষ্ঠানের দিকে যাব। সবাইকে ধন্যবাদ, শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। স্যারকে অনেক ধন্যবাদ মূল্যবান কথা ব্যক্ত করার জন্য। এরপর আমি আমাদের চক্রের আমাদের এসআই স্যার ঈশ্বরচন্দ্র কিস্কু মহাশয়কে কিছু বলার জন্য। গুড মর্নিং। আমাদের এই পুরা 3 নম্বর চক্রের ক্রীড়া প্রতিযোগিতা 2025 তার কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তো এখানে অনেক আমার বর্ষিয়ান শিক্ষক আছেন, আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত স্যারও আছেন, অনেক ম্যাডামরাও উপস্থিত আছেন। সর্বোপরি বলি, আমাদের এই যে আঞ্চলিক ক্রীড়া, এটা মূলত আমাদের শিক্ষার্থীদের নিয়ে, আজকে শিক্ষার্থী বলবো না, আজকে তাদেরকে আমি খেলোয়াড় হিসাবেই দেখছি। প্রত্যেকেই আজকে এখানে উপস্থিত হয়েছে প্রাইজ প্রথম হওয়ার জন্য, কিন্তু যারা আজকে প্রথম হতে পারবে না, মন খারাপের কিছু নেই, ঠিক আছে। পরবর্তীতে আবার তোমরা চেষ্টা করবে যাতে পরবর্তী ক্ষেত্রে তোমরা সফল হতে পারো, এই আশা তোমাদের কাছে রাখছি। এছাড়াও এই এলাকার যারা ক্রীড়াপ্রেমী মানুষজন আছেন, তারাও আশা রাখছি এই আমাদের ছোট শিক্ষার্থীদের একটু উৎসাহিত করবেন, যাতে তারা সুন্দরভাবে সফলভাবে এই হচ্ছে কিনা যে খেলায় অংশগ্রহণ করতে পারে। উৎসাহিত পেলে তারা আরও অনেক বেশি আনন্দিত হবে, এই আশা আপনাদের কাছে রাখছি। আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, এই আমার ছোট্ট বক্তব্য আমি এখানে। হ্যালো হ্যালো চেক হ্যালো তাই আমরা প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করছি। আমি দিদিকে একটু এগিয়ে যেতে বলছি এবং যে সমস্ত আছেন একটু পতাকা উত্তোলনে সহযোগিতা করুন। বিকাশবাবু, আপনি মাইকে চলে আসুন। নমস্কার করো, সবাই নমস্কার করো, নমস্কার করো। উঠিয়ে দাও। এরপর আমরা সমবেতভাবে জাতীয় সঙ্গীত গাইব। হ্যালো। Yamuna
এরপর স্পোর্টস পতাকা উত্তোলন করবেন মাননীয় শিববাবু, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। মাননীয় শিবপ্রসাদ মাহাতো মহাশয় আমাদের পুরা 3 নম্বর চক্রের স্পোর্টস পতাকা উত্তোলন করলেন। অঙ্গীকারের পরে কি মশাল দৌড় না এখন আমাদের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সমস্ত প্রতিযোগীর অঙ্গীকার গ্রহণ করার সময় সেই অঙ্গীকার পাঠ করছেন হ্যালো সমস্ত ছাত্রছাত্রী সামনে হাতটা নাও, ডান হাতটা, ডান হাত সামনে নাও, মুষ্টিবদ্ধ করে সামনে রাখো ডান হাত। আমাদের এখন লাইনটা সোজা করো, লাইনটা সবাই সোজা করো এবং সামনে ডান হাতটা সোজা। আমাদের মাস্টার মশাই একটু সহযোগিতা করবেন, অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে আছি বাচ্চাগুলো। অঙ্গীকার পাঠ করাচ্ছেন আমাদের চক্রের মাননীয় এসআই স্যার ঈশ্বরচন্দ্র কিস্কু মহোদয়। আমরা অঙ্গীকার করিতেছি যে আমরা অবৈতনিক প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের 40তম আঞ্চলিক প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার নিয়মাবলী মান্য ও পালন করিয়া প্রকৃত খেলোয়াড় সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। ধন্যবাদ স্যার। এরপর মশাল দৌড়। সামনে সামনে চলবে, সাইডে চলবে না, বুঝেছ? ওই লাইনে লাইনে চেক 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 হ্যালো হ্যালো, খুবই আনন্দিত আমাদের মধ্যে আমাদের প্রিয় ভিডিও স্যারকে পেয়ে গেছি।
স্যার এই আমাদের মশালের পূর্ণ পূজাগ্নি এখানে আমাদের সহযোগিতা আছেন আমাদের সহযোগিতায় আছেন আমাদের হুড়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় প্রসেনজিৎ মাহাতো মহাশয়, আমাদের উত্তোলনের আমি সমস্ত মাস্টারমশাইদের অনুরোধ করব যে আমাদের অঞ্চলভিত্তিক যে সমস্ত টেন্টগুলো আছে সেই টেন্টে আপনারা আপনাদের শিক্ষার্থীদের নিয়ে চলে যান। এবং আমরা এই বিদ্যালয়ের সদ্য প্রাক্তন প্রাথমিক শিক্ষক প্রাক্তন প্রধান শিক্ষক অম্লান বন্দ্যোপাধ্যায় মহোদয়কে না বললেই নয়। আমাদের মধ্যে আছেন শ্রীমতী দীপালি মাহাতো, সভাপতি হুড়া পঞ্চায়েত সমিতি। আমাদের মধ্যে আছেন আমাদের প্রিয় বিডিও স্যার আরিফুল ইসলাম। আমাদের মধ্যে আছেন মাননীয় শ্রীযুক্ত প্রসেনজিৎ মাহাতো মহাশয়। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের প্রিয় অভিভাবক শিবপ্রসাদ মাহাতো মহোদয়কে। আমরা প্রত্যেককেই আমাদের আন্তরিকতায় আমাদের মধ্যে বরণ করে নেব। আমাদের মধ্যে আছেন আমাদের এসআই স্যার ঈশ্বরবাবু, ঈশ্বরচন্দ্র কিসকু। আমাদের মধ্যে এখনো সক্রিয়ভাবে জড়িয়ে আছেন আমাদের হুড়া 2 নম্বর চত্বর অববিদ্যালয় পরিদর্শক মাননীয় মঈনুদ্দিন আহমেদ মহাশয়। আমরা প্রত্যেককে আমরা আমাদের মধ্যে বরণ করে নিচ্ছি। এবং জিতেন বাবু, আপনাকে বলছি যে বাচ্চারা যে নাচটা করেছে তুমি শুরু করে দাও। শুরু করছি অতিথি বরণের গান স্বাগত সঙ্গীত। স্বাগত 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 হে হাথা শুভ অতিথি। স্বাগত 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 হে হাথা শুভ অতিথি। চিত আজি মিলনের পুলকিত পরশে হরস আবেশে হাসে প্রকৃতি, হাসে প্রকৃতি, হাসে প্রকৃতি। স্বাগত হে হাথা শুভ অতিথি। চিত্তে জাগিছে নব আশা, ঝঙ্কিত হৃদয়ের ভাষা। চিত্তে জাগিছে নব আশা, ঝঙ্কিত হৃদয়ের ভাষা। উথলে বিমল ভালোবাসা, উথলে বিমল ভালোবাসা। পরাণের নিরমল প্রীতি, স্নেহ প্রীতি, স্নেহ প্রীতি। স্বাগত হে হেথা শুভ অতিথি। তব মঙ্গল বিভু পদে মিনতি করি, মিনতি করি, মিনতি করি, মিনতি। স্বাগত হে হেথা শুভ অতিথি। স্বাগত 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 হে
শুভ অতিথি স্বাগত 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 হে হেথা শুভ অতিথি শুভ অতিথি শুভ অতিথি শুভ অতিথি। নমস্কার। আমরা এখন বরণ করে নেব। আমরা ভোয়াতি সার্কেলের শিক্ষিকা বৃন্দের কাছে অনুরোধ, আমরা এখন বরণ করে নিচ্ছি আমাদের সার্কেল স্পোর্টস কোঅর্ডিনেটর শান্তনু বাবুকে এবং জেলা স্পোর্টস কোঅর্ডিনেটর দীপক তারণ মাহাতো বাবুকে। আশীর্বাদ আমি দু চার কথা গ্রাউন্ড সম্বন্ধে বলেছি। এই গ্রাউন্ড সরকারি গ্রাউন্ড, স্টেট ল্যান্ড। এখানে 1917 সালে এখানে একটা খুব বড় খেলা হয়েছিল। কি খেলাটার নাম? সব্যসাচী মুখার্জি কাপের খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। তো তাই আমি সভাপতি, ভিডিও এবং কর্মাধ্যক্ষর কাছে অনুরোধ করছি এই গ্রাউন্ডটা যাতে একটু বাউন্ডারি করা হয়, তার জন্য অনুরোধ রাখছি। এই বলি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গকে আমার শ্রদ্ধা প্রণাম জানাই। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া দীপালি মাহাতো মহাশয়া, আমাদের বর্তমানে আমাদের সভাপতি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা। নারী শক্তির এই জয় সত্যি বিশ্বের কাছে একটা অনুপ্রেরণা হয়ে হচ্ছে। এনাদের দেখেই আমাদের ছাত্রছাত্রী বা আমাদের মেয়েরা অনুপ্রাণিত হবে এ আশা রাখি। উপস্থিত আছেন আমাদের বিডিও স্যার মাননীয় আরিফুল ইসলাম স্যারের প্রচণ্ড কর্মপরায়ণ মানুষ একজন। স্যারের কর্মোদ্যোগ দেখে আমরা হীনমন্যতায় ভুগছি। স্যারের কর্মোদ্যোগের মাধ্যমে আমাদের হুড়া ব্লক তথা আমাদের এই সার্কেল আরও উন্নতি হবে এই আশা রাখছি। উপস্থিত আছেন আমাদের মাননীয় শিক্ষা কর্মদক্ষ প্রসেনজিৎ মাহাতো মহাশয়, যাকে আমরা সবসময় অভিভাবক হিসেবে পেয়ে থাকি। মাননীয় ভিডিও স্যারকে আমরা এই অনুষ্ঠানের জন্য দু এক কথা বলার অনুরোধ রাখছি। আজকের এই সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। স্যাররা টিফিন খেতে এবং দিতে ব্যস্ত আছেন, ফলে বেশি কিছু বলার পরে ইচ্ছা নেই। আর সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো যে ঘোড়া ব্লককে প্রথমবারের জন্য আমাদের পঞ্চায়েত সমিতির উদ্যোগ এবং ঘোড়ার যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এবং যাদের কারিগর আপনারা সকল শিক্ষক মশাই, তাদের জন্য ঘোড়াতে প্রথমবারের জন্য বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 28শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি। আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি ম্যাডাম, উপস্থিত আছেন আমাদের হোসেনবাবু, শিববাবু, দুই কর্মদক্ষ, আমার দুই সহ কলিগ, আছেন আমার ভাই মঈনুদ্দিন সাহেব আপনাদের এসআই,
আছেন শান্তনুবাবু সহ সকল শিক্ষক শিক্ষিকাগণ, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। আর সবার পরে উপস্থিত আছে আমার সন্তান সম কচি কাঁচা বাচ্চারা, যাদেরকে দেখলে আমার খুব ভালো লাগে, যাদের দেখলে আমাদের যে ডেলি রুটিন, সেই রুটিন থেকে বেরিয়ে একটু প্রাণ খুঁজে পাই। আমি রোদ একটা বেড়ে গেছে, এটা বক্তৃতা দেওয়ার সময় নেই, শুধু বলবো যে এই খেলাটা যেন শুধুমাত্র এই একদিনের মধ্যে সীমাবদ্ধ না থাকে। একটু টিফিন টাইম বা 10 মিনিট হলো, স্কুল শুরু হওয়ার 10 মিনিট আগে হলো কিছু খেলা করান। সেটা এক একদিন এক রকম খেলা হতে পারে, একটু 100 মিটার দৌড়, যার জায়গা আছে, যার জায়গা নেই তাকে কিছু করার নেই, একটুখানি ব্যাডমিন্টন বা ছোট ছোট খেলাগুলো করান। খেলার মধ্যে দিয়েই একটা ছেলের সব রকম বিকাশ হয়, যেটা লেখাপড়ার মধ্যে দিয়ে শুধুমাত্র যে বিকাশ হয়, কিন্তু খেলাই হচ্ছে একমাত্র জিনিস যেখানে অলরাউন্ড ডেভেলপমেন্ট হয়। তাই এটা আমি রিকোয়েস্ট করবো যে খেলাটা সারা বছর ধরে চলুক। আর খেলা যত খেলবে তত ওর মনটা বাড়বে, নাহলে দিন দিন মানে মানুষ ছোট হয়ে যাচ্ছে, এটা হাতের মুঠোয় সেলফোনের মতোই মানুষের মন ছোট হয়ে যাচ্ছে। আর সকল স্যারদেরকে আমি নিমন্ত্রণ করছি যে আগামী 28শে জানুয়ারি আপনারা বইমেলাতে উদ্বোধনী প্রোগ্রাম আছে, আপনারা আসুন। ক্লাসের একটু 1 ঘন্টা আগে শুরু করুন, মিড ডে মিলটা একটু 1 ঘন্টা আগে করে দিবেন আপনারা। আর এইখান থেকে ছাত্রদেরকে নিয়ে যেতে বলবো না, কেন হচ্ছে এটা অনেকটা ডিস্টেন্স আছে, কিন্তু আপনাদের বাড়ির যারা ছেলে মেয়ে আছে বা যারা বড় ছেলে যারা ওন অ্যারেঞ্জমেন্টে যেতে পারবে তাদেরকে নিয়ে আসুন। আর গতকাল আমরা বলেছিলাম যে আপনাদের বাচ্চারা অডিশন দেওয়ার জন্য, তো অনেকে গেছে আজকে। তারপরে যদি মনে হয় যে না এই বাচ্চাটা ইউনিক আছে, এক্সেপশনাল প্রতিভা আছে, সেখানে দেখাবার জায়গা আছে। এবং এই 3টে সার্কেলের যে আজকে যে খেলা আছে, এই 3টে সার্কেলে যদি কোনো এক্সেপশনাল এক্সট্রাঅর্ডিনারি কেউ থাকে আমাদের নিজেদের বাচ্চাদের, এই বইমেলা করার উদ্দেশ্য কিন্তু বাইরেকার লোকের সঙ্গে মেলবন্ধন যেমন ঠিক আছে, তেমনি আরেকটা মেন উদ্দেশ্য আছে যে আমাদের এই হুড়া ব্লকের আমাদের যারা নিজেদের বাচ্চা তাদের প্রতিভাকে তুলে ধরার একটা প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করতে যাচ্ছি। আপনাদের সকলকে নিমন্ত্রণ করলাম আমাদের বইমেলাতে। আর আজকের এই অনুষ্ঠানটার সার্বিক সাফল্য কামনা করি। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যারকে অশেষ ধন্যবাদ। আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই। আমরা খুবই দুঃখিত যে আমরা অনুষ্ঠানটা একটু দেরিতে শুরু করেছি। আমাদের পাওয়ার কাটস, আমরা যখন অঞ্চল খেলা করেছিলাম তখন লাইনের এই প্রবলেমটা ছিল না। আর যখন আমরা শুরু করি তখন হঠাৎ দীর্ঘ সময় লাইন নেই, আর অমাইক থাকা অবস্থায় এই এত বড় মাঠে ক্রীড়া পরিচালনা করা খুবই মুশকিল। তাই প্রথমে আমরা বেশ কিছুটা পিছিয়ে গেছি। স্যারের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের এই প্রারম্ভিক অনুষ্ঠানের এত অবিন্যস্তভাবে আমরা নিজেদেরকে উপস্থাপিত করছি, খুব খারাপ লাগছে। কিন্তু আমাদের এখন টিফিনের পর্যায়ে, সেখানেও কিছু মাস্টারমশাই ব্যস্ত হয়ে গেছেন। স্যার সুদূর ব্যস্ততার মাঝেও সুদূর হুড়া থেকে এসছেন আমাদের মাঝে ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য, এবং সাথে সাথে তিনি আমাদের সকল শিক্ষক শিক্ষিকাকে, প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীকে তিনি আমন্ত্রণ জানিয়ে গেলেন যে আগামী 28, 29, 30, 31 হুড়াতে যে কাঙ্ক্ষিত বইমেলা হচ্ছে, যেটা দীর্ঘদিন আমাদের সদর জেলাতে বা বিভিন্ন ব্লকে, বিভিন্ন ব্লকগুলোতে যেভাবে আমাদের বইমেলাগুলো হচ্ছিল, কিন্তু আমাদের একটা আফসোস ছিল যে আমাদের হুড়াতে কেন বইমেলা নেই। তিনি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে সকলের সহযোগে আজকে সেই অবাস্তবকে বাস্তব করার পথে এগিয়ে নিয়ে চলেছেন। আমরা খুবই আশাবাদী, এবং আমাদের স্কুলে যে বিভিন্ন সমস্যা হয় আমরা দেখছি যে সামান্য একটা গ্রুপে লিখলেই সেই সমস্যার সমাধান হচ্ছে, স্কুলে সফটওয়্যার তৈরি হচ্ছে। তিনি অনেক মানবিকভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ছোট ছোট শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন। আমরা আগামী দিনেও আশা করবো স্যার আমাদের পাশে দাঁড়িয়ে অভিভাবকের মতো আমাদেরকে তিনি এইভাবে সাহায্য করে যাবেন, এবং শিক্ষাক্ষেত্রে আগামী দিনে যাতে আমরা জোয়ার আনতে পারি, আমরা যাতে সঠিকভাবে এগিয়ে চলতে পারি, তিনি অভিভাবকের মতো আমাদেরকে পথ দেখাবেন। স্যার আমরা কৃতজ্ঞ আপনি এই ব্যস্ত সময় আমাদের মাঝে দিয়েছেন। এরপর আমি বক্তব্য রাখতে বলবো আমাদের এই একদা আমাদের এই চক্রের সাথী, এই খেলা পরিচালনায় যিনি খুব অগ্রগণ্য ভূমিকা নিতেন, সেই আমাদের আজকে তিনি আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ, কিন্তু সে অন্তরের টান রয়ে গেছে। আমি মাননীয় প্রসেনজিৎ বাবুকে বলবো আপনি আপনার মূল্যবান কয়েকটি কথা বলার জন্য আপনি একটু বলছি।
সকলকে নমস্কার। যার ঐকান্তিক প্রচেষ্টায় এবং অনুপ্রেরণায় সারা রাজ্যে অঞ্চল থেকে সার্কেল থেকে জেলা, স্টেট যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে আমাদের এই অর্জুনজোড়া মাঠে, আজকের উপস্থিতি আমরা যাদেরকে পেয়েছি সত্যিকারে আনন্দিত এবং গর্বিত। যিনি অক্লান্ত পরিশ্রম করে 24 ঘন্টা পরিশ্রম করে শয়নে স্বপনে সেরকম একজন মানুষকে পেয়েছি আমরা। তিনি হচ্ছেন আরিকুল ইসলাম, বিডিও সাহেব, সমষ্টি উন্নয়ন আধিকারিক। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার সাহস এবং সহযোগিতায় আমাদের বইমেলা, আপনারা শুনলেন ওনার মুখ থেকে, বইমেলা আমাদের অনুষ্ঠিত হবে। উপস্থিত আছেন সভাপতি সম্মানীয়া দীপালি মাহাতো মহাশয়া, উপস্থিত আছেন আমাদের কর্মাধ্যক্ষ, উপস্থিত আছেন আমাদের এসআই অফ স্কুল সার্কেল 2-3, উপস্থিত আছেন আমাদের আরো সমাজসেবী দুলাল বাবু থেকে শুরু করে বিপদধারণ ডিস্ট্রিক্ট কমিটির মেম্বার, উপস্থিত আছেন অনেকে বুদ্ধিজীবী। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়, বাঙালির ছেলে বেগ্রে বিশ্বে ঘটাবে সমন্বয়। তিনি সেই স্বামী বিবেকানন্দ, আপনারা জানেন উনি আমাদের অনেক কিছু দিয়ে গেছেন। আমাদের দেশে যারা মনীষীরা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অন্যতম বীর সন্ন্যাসী বিবেকের বাণী। উনি অনেক কিছু বলেছেন, খেলাধুলাকে এত গুরুত্ব দিয়েছেন। খেলাধুলা এবং এই কম বয়সে সমস্ত মুচি মেথর, আমার রক্ত আমার ভাই, কোনো দ্বিধা দ্বন্দ্ব সংঘর্ষ কিছু নেই, কোনো উচ্চবর্ণ নিম্নবর্ণ কিছু নেই, কোনখানে কারা শিখে। এই আমাদের যারা আজকে আমাদের মাস্টারমশাইরা আছেন, যারা কারিগর আছেন, যারা মানুষ গড়ার কারিগর, এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমরাও একদিন প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছি। আমাদের এখানে যারা, আমরা সবাই মাস্টাররা সহ এখানে যারা আছেন, আমরাও একদিন সেই প্রাইমারি স্কুলে, প্রাথমিক স্কুলে পড়াশোনা করেছি। সেখানেই আমরা এইসব শিক্ষায় শিক্ষিত হয়েছি এবং সেখানেই সবাই বিভিন্ন বর্ণের ছেলেরা, বিভিন্ন ধর্মের ছেলেরা এখানে এসে এক হয়ে তারা পড়াশোনা করে, তারা খেলাধুলা করে, তারা একাত্ম বোধ তাদের মধ্যে জাগে, তাদের সংঘবদ্ধতা জাগে, তাকে একাগ্রতা জাগে এই খেলার মাধ্যমে। তাই বিডিও সাহেব বললেন যে আপনারা এক মিনিট থেকে আধা ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হলো যেখানে যেমন মাঠ আছে সেখানে আপনারা খেলাধুলাটা করুন। এবং সর্বশেষে বলি যে বইমেলা হচ্ছে প্রথম বর্ষ, হুড়া ব্লকে আমরা যারা শিক্ষকতা করি, হুড়া ব্লকে যারা আমরা বাস করি, পুরুলিয়া জেলায় কিন্তু হুড়া ব্লককে দেখছে যে হুড়া ব্লকে প্রথম বর্ষে এই বইমেলাটা কিভাবে সাকসেস করতে পারে। এই কম সময় এবং কম সময়ের নোটিশে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং যে সাহসটা জুগিয়েছেন, যে সহযোগিতাটা হাত বাড়িয়ে দিয়েছেন বিডিও সাহেব, ওনাকে আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারাও একবার করজোড়ে হাততালি দিয়ে ওনাকে একবার ধন্যবাদ জানান। নমস্কার। আর কিছু বক্তব্য না রেখে আমি শেষ করছি। আপনারা তাড়াতাড়ি শুরু করুন, কারণ বাচ্চারা অনেকে রোদের মধ্যে হাঁপিয়ে যায়, অনেক রকম সমস্যা তৈরি হয়। নমস্কার। পরের ইভেন্ট গ্রুপ বি অর্থাৎ খবিভাগ বালিকা 100 মিটার দৌড়, খবিভাগ বালিকা 100 মিটার দৌড়। আমি তাদের নাম ঘোষণা করছি, তারা স্টার্টিং পয়েন্টে চলে যাও। অনিতা সিং সরকার, রায়টি প্রাইমারি স্কুল, মামনি সিং রায়া, সিজু দেবী, প্রীতি সোরেন, হাতিকুন্ডর প্রাইমারি স্কুল, শান্তি হাসদা।
আপনারা চলে যান, আপনারা আপনাদের ইভেন্টটি শুরু করুন। একটু পিছাবে, একটু পিছাইনি আর ওই পাটাটা ঝাঁপাবে নাম ডাকবে তখন। শিবম কত বাজে দেখছো মিলন মিলন এই ভর্তি দুটো আছে পাইলে একটু পেছা রে পেছাবে পাইলে নাকি দেখো এটা সেকেন্ড চান্স এবারে। হ্যাঁ ঠিক আছে, এবারে দ্বিতীয় চান্স রোহিত। সীমন্ত তোর পিছনে লেগে যাবে। যে সমস্ত নামগুলি ঘোষণা করা হচ্ছে আপনারা মূল মঞ্চের সামনে চলে আসুন। আমাদের যে সমস্ত ইভেন্টগুলো হয়ে গেছে কিছুক্ষণ আগে পরপর তার রেজাল্ট আমরা পেয়ে গেছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীকে আমরা পুরস্কৃত করব। আমাদের চক্রের মাননীয় অমর বিদ্যালয় পরিদর্শক, আমাদের প্রতিবেশী 2 নম্বর চক্রের মাননীয় এসআই স্যার এখনো আছেন, তিনি পরিয়ে দেবেন পুরস্কারের সাথে তাদের গলায় মেডেল, পদক। এবং যে সমস্ত মাস্টারমশাই এখানে আছেন নাম ঘোষণা করছি, বা শিক্ষিকা যারা আছেন তারা মঞ্চের সামনে চলে আসুন। স্মৃতিকণা মাহাতো, সমীর হাসদা, রাজারাম মাঝি, বীরেন সিং সর্দার, অনিরুদ্ধ বাউরি। আপনারা যদি কাছাকাছি আসেন আমাদের এই মঞ্চের সামনে চলে আসুন। 40তম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের সুন্দরভাবে চলছে।
হচ্ছে আমাদের অনিতা সিং সর্দার 100 মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে অনিতা সিং সর্দার। আমাদের মধ্যে জেলা স্পোর্টস কোঅর্ডিনেটর আমাদের প্রিয় সকলের প্রিয় শিক্ষক মাননীয় বিপদান বাবু আছেন। তিনি আমাদের শুধু চক্রের শিক্ষক নন, আমাদের এই স্টেপটা ঠিক করতে পারছেন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জেলা স্তরের তিনি স্পেশাল কোঅর্ডিনেটর। আমি এই সফল প্রতিযোগীদের পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি ওনাকে অনুরোধ করছি, যদি কাছাকাছি মধ্যে থাকো অনিতা সিং সর্দার, লাহাটি প্রাথমিক বিদ্যালয়ের অনিতা সিং সর্দার 100 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় আছে প্রীতি সরেন হাতিকুন্দের প্রাথমিক বিদ্যালয়ের এবং তৃতীয় মামনি সিং লায়া 100 মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করেছে। কত দূর যান না সোনামণি তো নয়, মামনি আছে। মামনি সিং লায়া সিজু দ্বিতীয় না তৃতীয় স্থান। আর প্রীতি সরেন দ্বিতীয়। অনিতা সিং সর্দার লাহাটি প্রাথমিক বিদ্যালয় প্রথম। राजश्री आराम से जोर से ऊपर दिखे हाँ ठंडा मत है गुड अजय मोदी वाह गुड শঙ্কর মাহাতো एक इधर था इधर को आगे दिखता है লাহাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যদি কেউ আছেন পুরস্কারটি নিয়ে যাবেন আপনাদের। সুমিত কর্মকার প্রথম পুরস্কারটি আমাদের কাছে আছে। देख आस्ते आस्ते दौड़े आसे देखली केमन आस्ते आस्ते আর উঠকি বি দৌড়ে আসে কাজ না এটা তো লং জাম্প লো যে ডোমা দৌড়ে আসে আমি আর দৌড়তে দেখলে আস্তে আস্তে করে মারতে রোজিত সিং সর্দার লাস্ট টাচ কিন্তু এটা লাস্ট টাচ ভেরি দারুণ এইটাই তো লেটটা দুবার তিনবার করে না বুঝা ওরা জানে এগুলো ক্লোজ কি হচ্ছে বল ঠিক করো গান করা গান এই যে হঠাৎ কাঁদছে ভাত
পরে দেবো করে দিয়েছি বল যেটা করবে জেলা করলে বাদ দিয়ে একটা অন্য করে দাও বল আমি একটু ডেকে নিচ্ছি, একটু সবাই শুনবে। ও না না, হ্যাঁ স্যার এটা তারপরে কে স্যার? আমি ডেকে নিচ্ছি। এরপর হবে জিমন্যাস্টিক। আমি যাদের নাম বলছি তারা একটু শুনবে। হোম বিভাগ জিমন্যাস্টিক অভিষেক গড়াই, কেশবগড় প্রাথমিক বিদ্যালয়, সোমরাজ মাহাতো, দানুরি প্রাথমিক বিদ্যালয়, রোহিত মাহাতো, দানুরি প্রাথমিক বিদ্যালয়, কাঞ্চন বাড়ি, গুন্ডুবাড়ি প্রাথমিক বিদ্যালয়, কার্তিক গোপ, থাকে কার্তিক গোপ কুঞ্চারি প্রাইমারি স্কুল, গ্রুপ লিডার সুমন মাহাতো, নিজে একটা কথা খুশি যাবে আমার এবারে গ বিভাগ লয় এখানে যে পুরস্কার নেওয়ার জন্য শ্রুতি মাহাতো ফুলওয়াড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, দ্বিতীয় শ্রুতি কিসকু রামদা প্রাথমিক বিদ্যালয় এবং তৃতীয় দৃষ্টি মাহাতো নূতনডি প্রাথমিক বিদ্যালয়। নামগুলো আবার ডেকে নিচ্ছি। শ্রুতি মাহাতো ফুলওয়াড়া নিম্ন বুনিয়াদী, শ্রুতি কিসকু রামদা প্রাথমিক বিদ্যালয়, দৃষ্টি মাহাতো নূতনডি প্রাথমিক বিদ্যালয়। আমাদের বরিষ্ঠ শিক্ষক আছেন, আমাদের অক্লান্ত পরিশ্রম করে চলেছেন আমাদের যদুপতি বাবু। আমি যদুপতি বাবুকে অনুরোধ করছি পুরস্কারটা আপনি তুলে দেন সফল প্রতিযোগীদের হাতে। এগুলো নিল দীর্ঘ লম্ফন খ নাকি দীর্ঘ লম্ফন বিভাগীটা বালিকা নাকি বালিকা বালিকা এরপর আমাদের উদ্দীপ্ত মাস্টার মশাইরা আপনাদের এবার দম দেখব। দৌড় 100 মিটার দৌড় মাস্টার মশাইদের, 45-এর নিচে তরুণে ভরপুর সত্যিকারের দৌড়।
কিরণমালা বেদিয়া মদনডি প্রাইমারি স্কুল জিমন্যাস্টিক খেলাটা চলে যায়। মদনডি প্রাইমারি কিরণমালা বেদিয়া। এটা পেজ মারতে স্যার স্যার করতে দেন, করুন, কর তুই কর তুই কর তুই কর, ওটা অন্য করবে। হ্যালো সরব দাঁড়াও দাঁড়াও সিগারেট নিয়ে গেল হ্যাঁ ঠিক আছে এবার কিন্তু কালা লাগছে না ঠিক আছে করার এলার মধ্যে করে দাও তাই এখন একটা পাল পাশে করো আমার উপর দিকে ঠিক আছে ওকে হ্যাঁ ঠিক আছে যাও ঠিক আছে যাও ঠিক আছে এতটুকু নেই গুরুবাড়ি ছাকা হয়ে গেছে ঠিক আছে নন্দিতা পরামানিক নন্দিতা আচ্ছা ফরওয়ার্ড রোল মানে সামনে কি করতে আছিস বলতো এই
গরু গাড়ির চাকা একবার করলে তারপরে আর চক্রাসন করবি। গরু গাড়ির চাকা কর তাহলে পর 3-4 বার কর। ঠিক আছে করলি। এবারে হচ্ছে ফরওয়ার্ড রোল ব্যাকওয়ার্ড রোল কর। সামনের দিকে পেছনের দিক থেকে ঘুরে ঘুরে এসছে, পেছনের দিক থেকে ঘুরে ঘুরে পেছন দিক থেকে ওইভাবে বসে ঘুরে ঘুরে পেছনে পেছনে ক্রিয়াসন কর। কি পারিস কর। হ্যান্ড ডিস্টেন্স, হাতের উপর দাঁড়ানো, পাটা ফুটে দাঁড়াতে পারবি না তারা। ঠিক আছে আর কি পারিস? ঘোড়া 2 নম্বর চক্রের মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মঈনুদ্দিন আহমেদ স্যার। দিলীপ বাবু, বাচ্চাদের খাবার টোকন গুলো একটু দেন। দিলীপ কুমার কই পড়তো? পেছন করে দাঁড়া একটু। এই যে সুপ্রা সরস্বতী আমাদের স্যার ছবি তোলা আসছে, ছবিটা তোমাদের জিপি সত্যজিৎ বাবু, আপনার কাছে টোকেন আছে, আপনি আপনার টেন্টে চলে যান টোকেন নিয়ে। সত্যজিৎ বাবু, তোমাদের জিপি। এরপর 75 মিটার দৌড়ে মেয়েদের, ছোট বাচ্চাদের প্রথম হয়েছে কেশবগড় প্রাথমিক বিদ্যালয়ের নিকিতা বাউরি। নিকিতা বাউরি জোরে হাততালি। 2 নম্বরে আছে সীমা সিং লায়া দুমদুমি প্রাথমিক বিদ্যালয়ের। আর দাপাং প্রাথমিক নিম্ন বুনিয়াদী পূজা মাহাতো পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ওরা 3 নম্বর চক্রের
অমর বিদ্যালয় পরিদর্শক মাননীয় ঈশ্বরচন্দ্র কৃষ্ণ মহাশয়। সুমিত খেলা নাই খাবার খালি ওইখানে খাবার কোন পাইছি পাইছি সামনে বেরো তুমি 1 নম্বর সামনে বেরো ক্যামেরা দিকে রামকৃষ্ণ মাস্টার বলি ব্যাক টু আমাদের বাচ্চা লিখে হ্যাঁ কোন যা এরপর পুরস্কার তুলেছেন আমাদের ৩ নম্বর চক্রের স্পেশাল কোঅর্ডিনেটর আমাদের প্রিয় ভাই রামকৃষ্ণ বেরা, মাননীয় রামকৃষ্ণ বেরা। নামগুলো ডাকছি। 100 মিটার দৌড় প্রতিযোগিতা খ বিভাগের প্রথম হয়েছে মিলন মাহাতো, দ্বিতীয় সঞ্জয় নামাতা এবং তৃতীয় সোমনাথ মাহাতো। আমি কিছু নিব তোকে নিতে হবে মিলন টাকা এদিকে দ্বিতীয় তৃতীয় নামটা সঞ্জয় নামদা, ভালো জামাটা পরেলে সোমনাথ মাহাতো, আসনমণি প্রাথমিক বিদ্যালয়ের সঞ্জয় নামদা। যদি আছো কাছাকাছি চলে এসো। পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের ৩ নম্বর চক্রের আমাদের স্পেশাল কোঅর্ডিনেটর আমাদের সকলের প্রিয় রামকৃষ্ণ বেরা বাবু। হ্যাঁ, যদি কাছাকাছি মধ্যে উপস্থিত থাকো। আপাতত আমরা মধ্যাহ্ন ভোজনে একটা ছোট্ট ব্রেক দিয়েছি। যারা খেতে গেছে অনিতা সিং সর্দার, প্রীতি সরেন এবং মামনি সিং লায়া, যদি আসো কাছাকাছি তাহলে এই মঞ্চের সামনে আসতে পারো। আমরা পুরস্কারগুলি তুলে দেবো।
যাক অমাইক থেকে মাইক আমরা পরবর্তী যে ইভেন্ট পুরস্কার দিব পুরস্কার দিতে চলে এসো কাবেরী বাউরি কেশবগড় প্রাথমিক বিদ্যালয় অঙ্কিতা সহিস চাটুমাথা নিম্ন বুনিয়াদী তনুশ্রী বাউরি গুন্দবাড়ি প্রাথমিক বিদ্যালয় প্রথম হয়েছে কিছুক্ষণ আগে অনুষ্ঠিত যোগা প্রতিযোগিতায় ক বিভাগ যোগা ক বিভাগ বালিকা ক বিভাগ বালিকা প্রথম হয়েছে কাবেরী বাউরি কেশবগড় প্রাথমিক বিদ্যালয় প্রথম দ্বিতীয় অঙ্কিতা সহিস তৃতীয় তনুশ্রী বাউরি পুরস্কার নিতে তৈরি থাকবে এরপর ক বিভাগের যোগাতে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে প্রথম হয়েছে দান্তটি প্রাথমিক বিদ্যালয়ের অভিজিৎ মাহাতো গুন্দবাড়ি প্রতাপ গুন্দবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের তনুশ্রী বাউরি যোগাতে তুমি তৃতীয় হয়েছো যেখানে থেকে চলে এসো প্রথম হয়েছে এরপর ডেকে নিচ্ছি পুরস্কার নিতে চলে এসো ক বিভাগ যোগাতে প্রথম হয়েছে অভিজিৎ মাহাতো দান্তটি প্রাথমিক বিদ্যালয়ের অভিজিৎ মাহাতো দ্বিতীয় হয়েছে কেশবগড় প্রাথমিক বিদ্যালয়ের অনিকেত গড়াই দ্বিতীয় আর তৃতীয় হয়েছে আর্য মান্ডি বাঁদরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে অভিজিৎ অনিকেত এবং আর্য চলে এসো ঘরে থাকো না হ্যাঁ তুমি ঘুমাতো নাকি বলছি স্যার এই স্যার প্রতাপ বাবু একটু পোজ সরোজ আমি করি যদি না মান আমার বিচার এগনেস্ট আপনি মানবো না গ বিভাগ বালিকা হাইজাম গ বিভাগ বালিকা হাইজাম আমি যাদের নাম বলছি তারা হাইজামের জায়গায় চলে যাও কাকরি বাউরি কেশবগড় দেবী শুভ্রা মাহাতো শিশু দেবী সঞ্চিতা সিং সর্দার